আসসালামু আলাইকুম আপুরা। চলো আজকে কামিজ কাটিং করি। তো প্রথমে দেখো নিচের পাটটা বিছিয়ে নিয়েছি, এটা একটা থ্রি পিস। তো নিচের পাটটা প্রথমে বিছিয়ে নিয়েছি কেটে সোজা করে, আর তারপর হচ্ছে উপরের পাটটা দিলাম, হ্যাঁ, মানে সামনের পাটটা। আর এই যে দেখো আমি এখন নিচ দিয়ে কেটে নেব, নিচের যে অংশটা সে আঁকা বাঁকা আছে সেটা কেটে নেব। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে যেই সাইডটা খোলা আছে সেই সাইডটা দিয়ে কিন্তু আমি একটু উপর দিকে একটু করে কিন্তু কেটে দিছি, ডাবিয়ে কেটেছি, ঠিক আছে, উপর দিকে। কারণ হচ্ছে কামিজের যেই কোনাগুলো থাকে ওগুলো কিন্তু দেখবা অনেক কামিজে দেখবা যে কোনাগুলো বের হয়ে থাকে, নিচের দিকে ঝুলে থাকে। এই কাজটা করলে কিন্তু আর ঝুলে থাকবে না, উপর দিকেই তোমরা একটু বাড়িয়ে কাটবা, তাহলেই হয়ে যাবে। আর এই যে কামিজগুলো এখন যে প্রিন্টের কামিজগুলো বের হয় মানে একটু কম দামের ভিতরে, সেগুলো বেশিরভাগই দেখবা যে তেরা বেঁকা থাকে প্রিন্টগুলো, যেমন গলা এক সাইড হয়ে যায়, তারপরে নিচের যে ডিজাইনগুলো থাকে সেগুলো কিন্তু এক সাইড হয়ে যায়, হ্যাঁ। সেগুলো কিন্তু আমরা একটু করলে বুদ্ধি খাটিয়ে কিন্তু সোজা করে নিতে পারি। আর অবশ্যই কাপড় সবসময় ধুয়ে নিবা, ধুয়ে নিলে কিন্তু কাপড়টা সেলাই করার পরে খুব সুন্দর থাকে, বাঁকা হওয়ার চান্স খুবই কম থাকে। আবার বাঁকা হলেও সেই অংশগুলো আমরা সেলাই করার আগে সোজা করে কেটে নিয়ে সেলাই করলে কিন্তু আর বাঁকা হয় না, হ্যাঁ। তো আমার এই যে দেখো কামিজটা মাপ দেওয়া শেষ, এখন হচ্ছে আমি কেটে নিব। তো কামিজের মাপ তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, সেজন্য এই ভিডিও তার শেয়ার করলাম না। তারপরে যদি তোমরা কেউ ভালোভাবে বুঝতে না পারো বা কোনো অংশ যদি তোমরা স্কিপ করে যাও, তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করে, আমি তোমাদেরকে খুব ভালোভাবে আবার বুঝিয়ে দিব। তো এই যে দেখো আমার কাটা শেষ। আর এই যে কাটমার্কগুলো অবশ্যই দিয়ে নিবা, যাতে করে সেলাই করার সময় সহজ হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।